আগামী বুধবার 11ই সেপ্টেম্বর রাধাষ্টমীর দিন শ্রী রাধা এবং কৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন এই একটি ভোগ। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত অশান্তি দূর হবে, সকল মনস্কামনা পূর্ণ হবে। যে গৃহের ওপর রাধাকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই গৃহের ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা। তাই বন্ধুরা, রাধাষ্টমীর দিনে রাধারানীর প্রিয় ভোগ নিবেদন করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর রাধাষ্টমী কবে পালিত হবে, পুজোর শুভ মুহূর্ত এবং এই বিশেষ দিনে রাধাকৃষ্ণকে কি কি ভোগ অবশ্যই নিবেদন করবেন। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রাধাষ্টমী। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বার্ষানায় রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। এবছর রাধাষ্টমী পালিত হবে বুধবার 11ই সেপ্টেম্বর। এই দিনে রবিযোগও তৈরি হচ্ছে। এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের ও রাধারানীর বিশেষভাবে পূজা অর্চনা, শৃঙ্গার ও অভিষেক করা হয়। বন্ধুরা, চলুন আপনাদের এবার বলে দিই রাধাষ্টমীর দিনে কখন আপনারা পুজো করবেন। অষ্টমী তিথি শুভ সময় সম্পর্কে। রাধাষ্টমী পড়েছে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার দিন। অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা 6:27 থেকে এবং থাকবে বুধবার সন্ধ্যা 6:28 পর্যন্ত। রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর 12টায় করা হয়ে থাকে, রাত 12টায় নয়। মনে করা হয় দুপুর 12টাতেই রাধারানীর জন্ম হয়েছিল। রাধাষ্টমীর দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয়। নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশ দেয়া হয় এবং তারপরে ফুলের সাজ দেয়া হয়। এই দিনে অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে বসিয়ে রাধাকৃষ্ণকে পুজো করবেন। বন্ধুরা, রাধারানীর প্রিয় একটি ভোগ আছে, সেটি অবশ্যই নিবেদন করবেন। আপনারা চাইলে 56 রকমের ভোগও নিবেদন করতে পারেন। যেরকম জন্মাষ্টমীতে 56 রকমের ভোগ দেওয়ার নিয়ম আছে, ঠিক সেরকমভাবে রাধাষ্টমীতেও রাধারানীকে সন্তুষ্ট করতে, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে রাধাকৃষ্ণকে 56 রকমের ভোগ লাগানো হয়। কিন্তু বন্ধুরা, সবার পক্ষে তো 56 রকমের ভোগ লাগানো সম্ভব নয়। তাই আজকের পর্বে আমি আপনাদের বলে দেব কোন বিশেষ একটি ভোগ লাগালে রাধারানী সন্তুষ্ট হবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা পাবেন, অর্থাৎ রাধা কৃষ্ণ দুজনারই আশীর্বাদে আপনারা সমৃদ্ধ হবেন। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধা জয়, জয় শ্রী কৃষ্ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। রাধাষ্টমীর আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি বা কচুরমুখী দিয়ে তৈরি করা হয় এই দই আরবি। বন্ধুরা, আপনারা অবশ্যই রাধাষ্টমী তিথিতে রাধারানীকে অবশ্যই দই আরবি নিবেদন করবেন। এর জন্য কচুরমুখীগুলিকে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেবেন। তারপর মশলা সহযোগে এবং টক দই সহযোগে সেই কচুরমুখীগুলো নিজের হাতে রান্না করবেন এবং রাধারানীর কাছে ভোগ হিসাবে নিবেদন করবেন। বন্ধুরা, এই ভোগটি দই আরবি রাধারানীর অত্যন্ত পছন্দের। এই ভোগ ছাড়া রাধারানীর পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। তাই বন্ধুরা, রাধাষ্টমী তিথিতে আপনারা যদি 56 ভোগ দিতে নাও পারেন, রাধারানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি দই আরবি দিতে কিন্তু ভুলবেন না। দ্বিতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি। যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের হচ্ছে মাখন মিছরি, ঠিক সেরকমভাবেই শ্রী রাধিকার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি। রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন। খুব ভালো করে জাল দিয়ে অর্ধেক পরিমাণ করে নেবেন। তার মধ্যে সামান্য মিছরি, একটু কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে খুব সহজেই আপনারা রাবড়ি বানাতে পারবেন এবং অবশ্যই এটি রাধাষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে রাধারানীর কাছে নিবেদন করবেন। তৃতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া। সাধারণত দুধ, চিনি, সুজি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য ড্রাই ফ্রুট, এলাচ গুঁড়ো, নারকেল কুচি দিয়ে মালপোয়া তৈরি করা হয়। তাছাড়া অনেকে কলার মালপোয়া বা তালের মালপোয়াও বানিয়ে থাকেন। বন্ধুরা, মালপোয়া যেভাবেই বানান না কেন, মালপোয়া কিন্তু রাধাকৃষ্ণ দুজনারই অত্যন্ত পছন্দের।
তাই রাধা অষ্টমীতে বাড়িতে মালপোয়া বানাতে ভুলবেন না। চতুর্থ যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে সিমুইয়ের পায়েস। হ্যাঁ বন্ধুরা, সিমুইয়ের পায়েস রাধারানীর অত্যন্ত পছন্দের। তাই রাধাষ্টমী তিথি, যেটা শ্রী রাধিকার জন্মতিথি, তাতে সিমুইয়ের পায়েস আপনারা বানাতেই পারেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সিমুইয়ের পায়েস অর্পণ করতেই পারেন। জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে, ঠিক সেরকমভাবেই রাধাষ্টমী তিথিতে রাধারানীকে লুচি ও তার সাথে সিমুইয়ের পায়েস ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। এরপর আমি আপনাদের বলে দেব পঞ্চম এবং শেষ যে জিনিসটি ছাড়া রাধাষ্টমীর ভোগ নিবেদন কিন্তু অসম্পূর্ণ। এই জিনিসটি আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং রাধাষ্টমী তিথিতে রাধারানীকে ভোগ হিসাবে অর্পণ করবেন। তার আগে আমি আপনাদের বলে দেব ব্রত পালনে কিছু সতর্কতা, যেগুলি অবশ্যই পালন করতে হবে। রাধারানীর জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল, তাই উপবাসের সময় দুপুর 12টা পর্যন্ত রাখতেই হবে। রাধাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, একে সংযম বলা হয়। এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয়। অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয়। বন্ধুরা, রাধাষ্টমীর দিন খুব ভোরবেলা শয্যা ত্যাগ করতে হয় এবং এই দিন বাড়িতে ঝগড়া কলহ বিবাদ করবেন না। আমিষ খাবার সেদিন বাড়িতে ঢোকাবেন না এবং সেদিন বাড়ি থেকে কাউকে খালি হাতে বার করবেন না। তাকে খাদ্য, অর্থ, বস্ত্র দিয়ে তাকে ঘর থেকে বিদায় দিন। বন্ধুরা, সেদিন পশু পাখিদের আঘাত করবেন না। যতটুকু পারবেন তাদের খাবার দেওয়ার চেষ্টা করবেন। এই অষ্টমী তিথিটিতে গোমাতা এবং গোশালারও পূজা হয়, তাই আপনার বাড়িতে গোমাতা থাকলে তাকে অবশ্যই পূজা করবেন এবং বাড়িতে যদি কোনো গরু আসে তাকে কিন্তু অবশ্যই কিছু খাওয়াবেন। বন্ধুরা চলুন বন্ধুরা, এবার আমি বলে দিই যে রাধাষ্টমীর ব্রতটি কোন ফল ছাড়া অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ, যেটি ছাড়া রাধাষ্টমীর ব্রত কিন্তু অসম্পূর্ণ। সেই ফলটি হচ্ছে আতা ফল। শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে এই আতা ফল। জন্মাষ্টমীর ব্রত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না, সেরকমভাবে রাধাষ্টমীর ব্রত আতা ফল ছাড়া সম্পূর্ণ হয় না। এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয়, তাই আপনারা রাধাষ্টমী তিথিতে রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই একটি আতা ফল থাকে। এই ফলটি কিন্তু অবশ্যই রাধাষ্টমীর আগে জোগাড় করে রাখবেন। এই ফলটি ছাড়া রাধাষ্টমীর ব্রত অসম্পূর্ণ। আপনারা যদি রাধাষ্টমীতে রাধারানীকে 56 রকমের ভোগ নিবেদন করেন কিন্তু তাতে একটি আতা ফল না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সেই 56 রকমের ভোগও অসম্পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, অবশ্যই রাধারানীকে এই আতা ফলটি নিবেদন করবেন। এছাড়া আপনারা নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে শ্রী রাধিকাকে নিবেদন করতে পারেন। নারকেল নাড়ু এবং তালের বড়া শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ দুজনারই অত্যন্ত প্রিয়, তাই বন্ধুরা অবশ্যই রাধাষ্টমী তিথিতে এই দুটি ভোগ কিন্তু অবশ্যই বানাবেন। বন্ধুরা, আপনারা যে ভোগই বানান না কেন, আপনারা অন্তরের ভক্তির সাথে সেই ভোগটি নিবেদন করবেন এবং তাতে তুলসীপত্র দিতে কিন্তু ভুলবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি এবং আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি রাধাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা।